যার যায় সেই বুঝে আর কি, বাকিরা কেউ বুঝে না। দুর্ঘটনা বন্ধ করা উচিত। কেমন যেন একটা উল্টাপাল্টা কথাবার্তা, ব্যর্থ হয়েছে, দায়িত্ব পালন করতে পারবে, জবাবদিহি থাকা উচিত। তো বহু লোকই আপনার ঈদ করার জন্য নিজ নিজ গ্রামে ছুটে গিয়েছে, কিন্তু সেই জার্নিটা একদমই সুখকর ছিল না। ভেরি ভেরি আনফর্চুনেটলি আমাদের অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে মর্মান্তিক ভাবে, দুঃখজনক ভাবে, বেদনাদায়ক ভাবে আমরা ওই সমস্ত ভাইদের স্বজনকে হারাতে দেখছি, অত্যন্ত নির্মম ভাবে। তো এখানে আসলে একটা ঘটনা যদি হইতো তাহলে বুঝতাম যে একটা ঘটছে, দৌলতদিয়া ঘটছে, কুমিল্লা ঘটছে, ট্রেনে আগুন লাগতেছে, মানে এটা থামে নাই। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তো প্রথমত যারা এই দুর্ঘটনা কবলিত হয়ে আমাদের কাছ থেকে, স্বজনদের কাছ থেকে বিদায় নিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যে দুর্ঘটনা কবলিত ভাই বোনেরা, শিশুরা, তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। যে সমস্ত পরিবার তাদের স্বজনদের হারিয়েছেন, স্ত্রী, বাবা মা, এই অভাব তো পূরণ আমরা করতে পারবো না। এই অভাবটা যার যায় সেই বুঝে আর কি, বাকিরা কেউ বুঝে না আর কি। আমরা আজকে যখন আমরা সমবেদনা জানাচ্ছি, কিন্তু কালকে আমরা সেটা ভুলে যাব। তো আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত পরিবারগুলোর সহায় আল্লাহ হয়ে যান, যেন আমরা করতে পারি। আর দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে খুব আনফর্চুনেট যে যারা এই সড়ক, রেলপথ দায়িত্বে আছেন, মন্ত্রী আছেন, তিনি তো মাশাআল্লাহ চাঁদাবাজের একটা সংজ্ঞা দিচ্ছেন আর কি। তো আপনি চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছেন, কিন্তু এই যে আপনার রাস্তায় লোক মারা যাচ্ছে, আপনার রেলের লোকরা আপনার হচ্ছে, মানে সংঘর্ষ হচ্ছে, মারা যাচ্ছে, রেল গেটগুলোতে লোক থাকছে না, এর জন্য আপনি কি করতেছেন? আপনার মানে গেটম্যানকে সাসপেন্ড করছেন, এটা করছেন, ওটা করছেন। আপনি এই সমস্ত ধোঁয়াশা কাজ দিয়ে কাজ হবে না, বরঞ্চ আমরা বলতে চাই যে কথা কম বইলা কাজ করেন এবং এই সমস্ত দুর্ঘটনা বন্ধ করা উচিত। আমরা দেখেছি যে গতবার ইন্টারিম গভর্নমেন্টের ফয়সাল কবির সাহেব দায়িত্ব ছিলেন, সে তখন তো এরকম ঘটনাগুলো ঘটবে, তাহলে ঘটনাটা কি এখন ঘটলো কেন, তখন ঘটলো না কেন? তো এই প্রশ্নের জবাব আমরা চাই। দ্বিতীয় কথা হলো যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বাসের ভাড়া অনেক বেশি আদায় করা হচ্ছে। তিনি বলতেছেন যে না, আদায় করা হয় নাই। আর এগুলা আসলে তো মানে কেমন যেন একটা উল্টাপাল্টা কথাবার্তা। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় যে দায়িত্ব পালনে তিনি আসলে ব্যর্থ হয়েছেন, দায়িত্ব পালন করতে পারবে, জবাবদিহি থাকা উচিত। আমি যত দেখলাম যে যারা মারা গেছে সম্ভবত 15,000 টাকা করে দিচ্ছে তাদেরকে, নাকি? হ্যাঁ, 25,000, আহতদের 15,000। তো ভালো, আমাদের জীবনের মূল্য কমপক্ষে 25,000 টাকায় উঠছে, কি বলেন? আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা যদি মারা যান তাহলে 25,000 টাকা পাবেন। কেমন? এগুলো আসলে মস্করা করা আর কি, মস্করা। আপনার একদম পরিবার পাশে মজবুত ভাবে দাঁড়ানো উচিত ছিল।